সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ মিল কারখানা। মিলের কালো ধোঁয়া, বর্জ্য ও ছাইয়ের কারণে বিপর্যয়ের মুখে আশপাশের পরিবেশ। নষ্ট হচ্ছে ফসলি জমি সহ গাছপালা। এলাকাবাসী বলছে, সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের পরও প্রতিকার মিলছে না। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা গ্রামে স্কুলের পাশেই গড়ে তোলা হয়েছে রিয়া অটো মিলস। একই ইউনিয়নে এমন আরও ৮২টি রাইস মিল গড়ে তুলেছে প্রভাবশালীরা। চান্দাইকোনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, মিলের বিকট শব্দ ও কালো ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। মেল চালালে কালো ধোঁয়া এসে সবখান ছাই উড়ে আসে, বই খাতার উপরে শ্বাসকষ্ট হয়, ধোঁয়া আসে, এসে ছাই উড়ে আসে, আমাদের মুখে লাগে। এখান থেকে অনেক দুর্গন্ধ চলে আসে, যার ফলে আমাদের শ্রেণী কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটে। তো তাড়াতাড়ি সম্ভব কালো ধোঁয়া, দূষিত পানি, দুর্গন্ধ এগুলা থেকে বিরত থাকা লাগবে, এগুলো বন্ধ করা লাগবে। কারখানার বিষাক্ত পানি ও কালো ধোঁয়া ফসলি জমিরও ক্ষতি করছে বলে অভিযোগ কৃষকদের। আমি প্রত্যেকটা দপ্তরে আমি অভিযোগ দেওয়ার পরে কোনো প্রকার প্রতিকার পাইনি। এই জমিগুলো ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা কৃষক আমাদের না খাই মরতে হবে। পানি যে পচে গেছে, নোংরা পানি এসে ধান পচে যায়। নামলে চুলকানি এমন বজ্র ফালাইছে, এই পানি বিষাক্ত পানি, এই পানির কারণে ধান নষ্ট হয়ে যায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অভিযোগ নিয়ে জানতে চাইলে রিয়া অটো মিলসের মালিক SM প্রিন্স বাবু জানান, কিছুদিনের মধ্যেই সব ঠিকঠাক করে নেবেন। এটা ভুল হয়েছে ভাই, ভুল হয়েছে। আমি ইটিভির হাউস করছি, আমার জমির আমি আধার করছি, ছোট করছি, সেটাকে বড় করতে হবে এবং বাঁধতে হবে। আমি যখন মিল চালাই তখন পুরো বর্ষা মৌসুম, কারো যদি ক্ষতি হয় অভিযোগ আসলে আমরা সেই ধানের ক্ষতিপূরণ দেবো এবং সরকারি মেনুল অনুযায়ী যেগুলো কাজ আছে আমরা পরিপূর্ণ করে নেব। ফসলের ক্ষয়ক্ষতি রোধ ও পরিবেশ রক্ষায় এরই মধ্যে এসব মিল নিয়ে প্রতিবেদন জমা দেবার কথা জানান উপজেলার এই কৃষি কর্মকর্তা। এখানে যে পানিটা যদি পরিশোধন করে না দেওয়া হয়, এই বিষাক্ত পানিতে আমাদের ফসলের ক্ষতি হতে পারে। কিছুদিন আগেও উপজেলা প্রশাসনের সম্মুখে একটা শুনানি হয়েছে এবং এটা তদন্তাধীন রয়েছে। অবৈধ অটো রাইস মিল বন্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান এই দুই কর্মকর্তা। ওই জায়গাটা সরজমিনে পরিদর্শন করি, পরিদর্শন করার পরে আমরা যে ক্ষতিকর প্রভাব, অটো রাইস মিলের ফলে যে ক্ষতিকর প্রভাব, সেটা আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। আমরা তাকে 7 দিন সময় দিয়ে আমরা শোকজ করছি। তার জবাব পাওয়ার পরে আমরা আমাদের যে আইনি প্রক্রিয়া আছে, এটা আমরা অবশ্যই যথাসময়ে আমরা আমাদের আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নিব। সৈয়দ মাহমুদ, RTV।